মহব্বতের মানুষ আছে। আমি কি করবো? কষ্টই আসতেছে, মানে মুখে বলার শেষ নাই। ভালোবাসা, কৃতজ্ঞতা আর আবেগের এক অনন্য দৃষ্টান্ত তৈরি হলো জামালপুরে। দীর্ঘ ৩২ বছর বিনা বেতনে মসজিদের ইমামতি করে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়া হাফেজ আলমগীর হোসেনকে ব্যতিক্রমী বিদায় জানালেন মুসল্লিরা। ঘোড়ার গাড়িতে বিদায় এ যেন শুধুই বিদায় নয়, ভালোবাসা আর সম্মানের এক স্মরণীয় দৃশ্য। হাফেজ আলমগীর হোসেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুরুলিয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি ইনশাল্লাহ আমার সঙ্গে থাকছে, আমি ওনার সঙ্গে থাকছি। আমরা দুজনে ভালোভাবে মিলে আসলাম। এতদিন ভাইয়া আজকে প্রায় ৩২ বছর থেকে উনি ইমামতি করে আছে। তার কোনো দুঃসপরাধ কোনোদিন আমরা পাই নাই। উনি খুব সুন্দরভাবে চলছে, আমাদের বাড়ি ঘরে গেছে। আমার বলে আমাদের সঙ্গে খুব ভালো মেল মহব্বতে থাকছে। খুব মহব্বতের মানুষ আছে। আমি কি করবো? তিন দশকেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইমামতি করেছেন বিনা পারিশ্রমিকে। স্থানীয়দের কাছে তিনি শুধু একজন ইমামই নন, ছিলেন একজন শিক্ষক, অভিভাবক ও পথ প্রদর্শক। এখানে আসছে অবিয়া থাকতে, এখানে আসার পরে 2 বছর পরে সে বিয়ে করছে। পরে এ যাবৎ থাকলো 32 বছর। সে সবার সঙ্গে আচার আচরণ কোনো রকম কোনো ছিল না। এখন বাড়ি বাড়ি সবাই কান্দাকাটি ওনার জন্য খুব ব্যস্ত, মেয়ে ছেলে সবাই। আমরা খুশি মনে ওনাকে আমরা বিদায় দিচ্ছি। বিদায়ে ওনাকে আমরা সন্তুষ্ট করে ইনশাল্লাহ আমরা তারে বিদায় দিচ্ছি। উনি ইনশাল্লাহ খুশি হালে বিদায় নিচ্ছে আমাদের কাছে। নামাজ পড়ানোর পাশাপাশি তিনি শিশুদের কোরআন শিক্ষা দিয়েছেন, সামাজিক নানা সমস্যায় মানুষকে পরামর্শ দিয়েছেন এবং নৈতিক শিক্ষা দিয়ে সমাজকে আলোকিত করেছেন। তার মাধ্যমে অনেক হেদায়েতের কার্যক্রম চলছে। সে অনেককে নামাজ পড়াইছেন, সে অনেকে কোরআন শরীফ পড়াইছেন। আমরা আশা করি এরকম ইমাম সাহেব যেন প্রত্যেকটা মহল্লায় এরকম থাকে, আর প্রত্যেকটা মহল্লার মানুষ যেন এরকম ইমাম সাহেবকে সম্মানের প্রেক্ষিতে যে একটা ইমামের কিভাবে সম্মান করলে সম্মানিত হয় সেটা আশা করি। আর আমি আশা করি যেন আমরা যেন আজকে যে আমাদের ইমাম সাহেব যে বিদায় নিল, আমরা আসলে কি বলবো, এখানে তো বলার কিছু নেই। দুঃখের কথা, এখানে মানে কষ্টই আসতেছে, মানে মুখে বলার শেষ নাই। সোমবার বিকেলে মসজিদ প্রাঙ্গণে তার সম্মানে এক ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় মুসল্লিরা তার গলায় টাকার মালা পরিয়ে দেন এবং দোয়া ও ভালোবাসায় ভাসিয়ে দেন প্রিয় ইমামকে। সংবর্ধনা শেষে তাকে ঘোড়ার গাড়িতে করে উপজেলার আদিপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। পথে সড়কের দুপাশে দাঁড়িয়ে মানুষ হাত নেড়ে ও দোয়া করে আবেগঘন বিদায় জানান। আমরা যেভাবে আমাদের ইমাম সাহেবকে সম্মান সহিতভাবে যেভাবে আমরা বিদায় জানাচ্ছি, আমি আশা করি প্রত্যেকটা মসজিদে এমনভাবে ইমাম সাহেবকে যদি বিদায় দেওয়া হয়, তারা খুব সন্তুষ্ট প্রকাশ করবে এবং খুব আনন্দিত হবে। সবাই ওনার অত্যন্ত প্রশংসা করেন, অত্যন্ত ভালো মানুষ উনি। তো আজকে আমরা ওনাকে বিদায় দিতেছি। বিদায় আমাদের সমাজের যে ছেলেপেলেরা আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ঘোড়াগাড়ি দিয়ে ওনাকে আজকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে, এবং সমাজের সবাই বলছে যে ওনাকে সম্মানজনকভাবে একটা বিদায় দেওয়া হোক। মানুষ রিটায়ার হলে তো একটা কিছু দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা ১,২৫,২৫০ টাকা আমরা ওনাকে সম্মানী হাদিয়া দিয়ে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাই দেবো ইনশাল্লাহ। বিদায়ী ইমাম হাফেজ আলমগীর হোসেন বলেন, মুসল্লিদের ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার মতে এই মসজিদ ও এই এলাকার মানুষই তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমার কাছে খুব খারাপই লাগছে, কিন্তু তারপরেও আমার নিজের থেকে যাইতে মনে চাইতেছে না, কিন্তু তারপরেও আমি চাইবো যেন অল্প সময়ের মধ্যে যেন তাদের সকল সঙ্গে দেখা করতে পারি। আমি চাই আমার মতো না, আমার সে ভালোভাবে প্রত্যেক দেশের প্রত্যেকটা জায়গায় ভালোভাবে তারা এলাকার মধ্যে থেকে এলাকার মানুষের সঙ্গে সহযোগিতা করে দিনের খেদমত করে সঠিকভাবে যেন সঠিক দিনের মূল্যায়ন করে, মানুষের মূল্যায়ন করে তারা যেন সঠিকভাবে দিনের খেদমত করে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এটি আমার আশা। আর যার অক্ষমতা, অজ্ঞতা, মূর্খতার কারণে, লোভ লালসার কারণে তারা অপমানিত হয়ে যায়, যার কারণে ইমামদের উপরে মানুষের আস্থা ওই পরিমাণ থাকে না, বিদায় তারা অপমানিত হয়ে এলাকার থেকে বিদায় নিতে হয়। আল্লাহ তাআলার মেহেরবানি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং এলাকার মধ্যে সহযোগিতা, প্রত্যেকটা বিষয়ে যেন সবার
জ্ঞান বুদ্ধি থাকে এবং দুনিয়ার কোনো লোভ যেন না থাকে, আখেরাতের মুখী যেন তাদের দিল থাকে, এটাই আমার আশা আর তাদের উপরে এটাই চাওয়া। বিদায় কষ্টের হলেও ভালোবাসা আর সম্মানে ভরা এই বিদায় প্রমাণ করে নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে দেয়।